2014 থেকে যে ইলেকশন করছি, এখান থেকে যদি ধানের শীষ বিজয়ী হয়, আমার প্রধান দায়িত্ব থাকবে জননিরাপত্তা নিশ্চিত করা, নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, সুরক্ষিত রাখা, নারীদেরকে, পুরুষদের, সকলকে। তো সেই জায়গা থেকে আমি বলতে চাই যে মানবাধিকার লঙ্ঘনের মাত্রা যদি গুমের ক্ষেত্রে ধরেন অলরেডি কমে এসছে বাংলাদেশে, কিন্তু ব্যাপকভাবে কমে আসছে। তো সেই জায়গা থেকে আমরা বাংলাদেশটাকে একটা স্বচ্ছ সুন্দর পরিবেশ যেন দিতে পারি সামনের ভবিষ্যৎকে, এবং সমাজটাকে মানবিক করতে পারি আরও, প্রতিহিংসার রাজনীতির বাইরে যে এই পরিকল্পনা। আরেকটা যেটা আমরা খুব ব্যাপকভাবে প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছি, দারুস সালাম, শাহ আলী, মিরপুর, রূপনগর, আংশিক সব জায়গাতেই রাস্তাগুলোর অবস্থা খুব খারাপ। প্রত্যেকটাতে ইভেন ড্রেনেজ ব্যবস্থা সেক্ষেত্রে একেবারেই নাই, এবং স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা দরকার, জলাবদ্ধতা জায়গায় জায়গায় ভাঙাগুলো দূর করার জন্য। প্লাস হচ্ছে আপনাদের পানি, গ্যাস এবং বিদ্যুতের স্বল্পতা, গ্যাস অনেক জায়গায় থাকেও না দিনের বেলায়, মানুষের অনেক ভোগান্তির কারণ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান পর্যাপ্ত পরিমাণে নাই, যেগুলো আছে মান খুবই অনুন্নত। স্বাস্থ্যসেবার জন্য জায়গায় প্রত্যেক এলাকায় কোনো স্বাস্থ্য ক্লিনিক নাই, এবং এটার যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার ইমিডিয়েট, কারণ মানুষকে সাফার করতে হয়, শহরের অন্য জায়গায় যেতে হয়। বনগাঁও কাউন্দিয়ার জনপদ একেবারেই বিচ্ছিন্ন এখান থেকে, একটা ব্রিজের তাদের অনেক দিনের দাবি, সেই দাবিটা এখনও পর্যন্ত পূরণ হয় নাই, যেটা আমরা মনে করি প্রথম প্রায়োরিটিতে রাখবো। এই ব্রিজটা স্থাপন করা হলে তাদের সাথে যেই পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী সেখানে আছে, সেখানে আমরা আসলে ওই যে শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্যসেবা, যেগুলো খুবই আর্জেন্ট দরকার, যে মৌলিক, সেই জায়গাগুলোতে কাজ করতে পারবো। পাশাপাশি রাস্তা বিনির্মাণের মাধ্যমে, বিভিন্ন উন্নয়নমূলক কাজের মাধ্যমে ডেভেলপমেন্ট করতে পারবো ইনশাআল্লাহ। লেভেল প্লেয়িং ফিল্ড আমি শুধু চিন্তা করলে হবে না, সবার সাইড থেকে চিন্তাটা আসতে হবে, সব দল থেকে চিন্তাটা আসতে হবে। সোশ্যাল মিডিয়াতে বসে অ্যাসাল্ট করলে নারীদেরকে টার্গেটেড ওয়েতে, রাজনৈতিক উদ্দেশ্যে, এইগুলো আসলে আমাদেরকে কাজের ক্ষেত্রে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে, যেগুলো গত 1 বছরে এই কালচার করেছে একটা রাজনৈতিক দল। আর হচ্ছে মানুষ এখন এই আমাদের জুলাইয়ের পরে, গণ-অভ্যুত্থানের পরে মানুষ বুঝতে পারে আসলে কি কোনটা সত্য কোনটা মিথ্যা, আর জনগণ বাংলাদেশের পক্ষের শক্তিকেই ভালোবাসে, সেদিকে রায় দেবে ইনশাল্লাহ। কর্মসংস্থানের বিষয়ে নারীদের ক্ষেত্রে প্রায়োরিটি যেটা তাদের জন্য এবং সকল তরুণদের জন্য, শিক্ষার পাশাপাশি তাদের বিভিন্ন প্রশিক্ষণের, কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা, আইটি সেক্টরটাতে ডেভেলপমেন্ট প্রজেক্টে তাদেরকে কাজে লাগানো, বিভিন্ন কোর্সে যদি তাদেরকে দেওয়া যায় সেই ক্ষেত্রে তাদেরকে এনগেজ করা, এবং তাদের জন্য সরকারি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি বেসরকারি যে সংস্থাগুলো আছে তাদের সাথে লিয়াজও মেনটেন করে যতটা সম্ভব কর্মসংস্থানের অভাবটা ঘুচিয়ে নিয়ে আসা। এবং আমরা যদি বিভিন্ন ভাষা শিক্ষার মানে ট্রেনিংয়ের ব্যবস্থা চালু করি, তাহলে আমার মনে হয় বিভিন্ন দেশেও তারা কাজে যেতে পারবেন। আরও অনেকগুলো পদক্ষেপ আছে যে নারীদেরকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে ঘর থেকেই তারা অনলাইনে বিভিন্ন কাজ করতে পারে। কিছু উদ্যোক্তা, ক্ষুদ্র উদ্যোক্তাদের আমরা ঋণ সহায়তা প্রদান করার মাধ্যমে যেন তাদেরকে এনগেজ করতে পারি এন্টারপ্রেনার হিসেবে। তো এই বিভিন্ন জায়গায় আমাদের ছোটো ছোটো প্ল্যান আছে, যেগুলো ইনশাল্লাহ আমরা ধানের শীষকে বিজয় করে আনলে, গণতান্ত্রিক সরকার ব্যবস্থা গেলে নারীদের ক্ষমতায়ন ও নিরাপত্তার বিষয়ে এখন অবস্থা একেবারেই নিরাপদ না আমার মনে হয়। আগে সুনিশ্চিত করতে হবে তারা নিরাপদ, তাদেরকে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্সেস করা হচ্ছে না, রাস্তাঘাটেও করা হচ্ছে না, এবং নারীদেরকে সব জায়গায় কাজের ক্ষেত্রে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে সব জায়গায়। তো সেই জায়গাটাতে বাংলাদেশে অনেক দলকে আমি দেখেছি যে তারা কিন্তু নারী প্রার্থী দেয়নি সংসদ নির্বাচনেও। এবং আরেকটা হচ্ছে আপনি বলেন কর্মসংস্থানের ক্ষেত্রে নারীদের নিরাপত্তার ক্ষেত্রে আমার মনে হয় যে প্রত্যেকটা এলাকাতে আমাদের কিছু প্ল্যান আছে কমিউনিটি লেভেলে, যেমন প্রত্যেকটা রাস্তায় যেন যথার্থ পরিমাণ আলো থাকে যাতায়াতের সময়, এটা নারীরা যেন রাতেও নিরাপদ, মানে তাদেরকে নিরাপদ মনে করে রাস্তায় চলাচলটা। কমিউনিটি লেভেলে আমাদের একটা সোসাইটি ক্রিয়েট করা, কমিউনিটি সোসাইটি ক্রিয়েট করা, যেটা সরাসরি কানেক্টেড থাকবে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সাথে বা কমিউনিটি সিকিউরিটির সাথে, যেটা কোনো অপ্রতিকূল পরিবেশে বলে ইমিডিয়েট যেন তাদেরকে কল করা যায় হটলাইন সার্ভিসের মাধ্যমে।
এবং পাশাপাশি তাদেরকে কাউন্সিলিংয়ের ব্যবস্থা করা, যাদের দ্বারা এই সমস্যাগুলো হয়, যেটা আমাদের সমাজে নাই। বিভিন্ন কমিউনিটির মাধ্যমে যদি কাউন্সিলিংয়ের ব্যবস্থা থাকে তাহলে মানে এই জিনিসগুলো থেকে আমার মনে হয় কিছুটা মানে সেফ রাখা সম্ভব। আর যাদের দ্বারা হয়, যারা দেখেন মাদকাসক্ত, যারা ছিনতাই করে বা এদের দ্বারাই তো হয়, আগে ওগুলো নির্মূল করতে হবে, জিরো টলারেন্সের মধ্যে আনতে হবে, বন্ধ করতে হবে। তারপরে আমার মনে হয় তরুণ যারা, তারাই বেশি ঝুঁকে যাচ্ছে কিন্তু মাদকের দিকে। তো আমরা চাই না এই প্রজন্মটা আসলে ধ্বংস হোক, ধ্বংসের দিকে যাক। তো এই জন্যই আমাদের জিরো টলারেন্সে থাকতে হচ্ছে। এবং পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাদেরকে কাউন্সিলিংয়ের ক্ষেত্রে আমরা কী করতে পারি। আমাদের সামাজিকভাবে এই নাই কিন্তু এই সোসাইটিগুলো কাউন্সিলিং, যেগুলো আমার যাই সন্তান হচ্ছে, তার যে মাদকাসক্ত হচ্ছে, পাশাপাশি তাদের ক্ষেত্রে এন্টারটেনমেন্টের যে ব্যবস্থাগুলো করা, মাঠের ব্যবস্থা করা, খেলার ব্যবস্থা করা, আইটি সেক্টরে তাদেরকে এনগেজ করা, তাদেরকে শিক্ষার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে এনগেজ করা, তাদের জন্য সামনের গোল প্ল্যান কী, এগুলোতে তাদেরকে সাহায্য করা। আমার মনে হয় ওইগুলোতে এনগেজ করলে তারা এই মাদকাসক্তির দিকে যাবে না। এখন তো অনেক জায়গায় যাওয়া হলো, আর তো 7 দিন মতো আছে। জনগণের কাছে গিয়েছি, জনগণের কাছ থেকে শুনেছি সব সময়। তো সেই জায়গা থেকে এখন পর্যন্ত মনে হয়েছে যে বাংলাদেশের জনগণ বাংলাদেশের পক্ষের শক্তিকেই ভালোবাসে, এবং জাতীয়তাবাদী দলের জন্য ধানের শীষের জন্য যে ভালোবাসা, এটা আসলে অভূতপূর্ব, যেটা আমি সবার মধ্যে দেখেছি, সর্বস্তরের মানুষ, ছোটো থেকে একদম বয়োবৃদ্ধ পর্যন্ত সবার ক্ষেত্রে। আমার কাছে মার্কা তো আসলে একটাই দেখতে পাচ্ছি আমি, সেটা ধানের শীষ।